তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হলো আমাদের ট্যুরের হচ্ছে ডে 2। তো মানে পরের দিন সকালবেলা হচ্ছে আমরা উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছিলাম খেতে। তো খাওয়াটা ওই দেখো হয়ে গেল। মানে হয়ে যাচ্ছে আরকি। আমরা খাচ্ছি আর গল্প করছিলাম। তো যাই হোক, তারপরে আমরা চলো খাওয়া-দাওয়া করে তারপরে আমরা রেডি-টেডি হয়ে বেরোনোর পরে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো, আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোথায় ছিলাম। এই যে এটা হলো আমাদের হোটেল ভিউ পয়েন্ট রেসিডেন্সি। আর এখানে ভিউটা দেখো জাস্ট, মানে মারাত্মক। মানে এটা হচ্ছে হোটেলের রুম থেকে খুবই সুন্দর। মানে কি বলবো, দেখতেই পাচ্ছ। আর কিছু বলার দরকার নেই আমার। মানে এত সুন্দর নিচে, কি সুন্দর ভিউটা। উপর থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগে দিনের বেলাও, আর রাত্রেবেলা তো আছেই। ওটা লাইটিং লাগে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আমাদের দুজনের কেমন লাগছে। আজকেও অনেক জায়গায় ঘুরবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি। এই দেখো এখানে বর বাবু বললো যে ছবি তুলে দাও, সেজন্য ছবি তুলে দিচ্ছি। তো দেখো, এই দিক থেকে দেখো জাস্ট, মানে ওটা রাস্তা না সাপ, কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি। যে আগের দিন যে গাড়িটা নেওয়া হয়েছিল সেই গাড়িটাই আমরা বুক করে রেখেছিলাম। সেই গাড়িতে করেই আমরা ঘুরছি। কোথায় নিয়ে যায় সেটাই দেখা যাক। প্রথমে মনে হয় ঘুম মনাস্ট্রিতে নিয়ে যাবে, তারপরে ওখান থেকে হচ্ছে লেপচা জগতে যাবে, তারপরে মনে হয় বাতাসিয়া লুপে। লেপচা জগতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে কি বলবো, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা হচ্ছে ঘুম মনাস্ট্রিতে চলে এসেছি। খুবই সুন্দর জায়গা। আর ঠাকুরটা, মানে যে গৌতম বুদ্ধের ইয়েটা আছে, মূর্তিটা এত সুন্দর, মানে কি বলবো, তোমরা যদি সামনে থেকে না দেখো তাহলে মানে আমি মানে মুখে বললে বিশ্বাস করবে না। খুবই সুন্দর। কিন্তু একটা জিনিস ঠিক, মানে যেখানে যাচ্ছি সেখানে তো দোকান টোকান আছে এমনি ছোটোখাটো, যাই হোক, কিন্তু জিনিসের এত দাম। মানে যেটা আমি আমার মানে বাড়ির এলাকায় পাবো হচ্ছে 30 টাকা 40 টাকা, সেটার দাম মিনিমাম 100-150 টাকা। মানে ভাবা যায়। এই দেখো ভিতরে এখানে সব ছেলেরা খেলাধুলা করছে। দেখো এদের থেকে এই যে এমন, মানে এই জায়গায় থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে ঠান্ডা কি ওরা বুঝছে না। মানে সোয়েটার তো দুজনের মতন, তো দুজন তো সোয়েটার পরেই নি। আর আর আমরা হচ্ছে 2-3টা পরেও থাকতে পারছি না, এরকম অবস্থা। তো এটা মন্দির যেহেতু, সেজন্য জুতো খুলে ঢুকতে হয়। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে আমি বুঝতে পারছিলাম না যে ক্যামেরা করা যাবে কি না, সেই জন্য আমি ভয়ে পরে হচ্ছে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তারপরে আমি ক্যামেরা অন করছি। এই দেখো, জাস্ট দেখো, এত সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর। দিক থেকে হচ্ছে টয় ট্রেন আসছে, সেজন্য আমরা দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি। কেননা আমার হচ্ছে ওই দিকে গাড়ি ছিল, ট্রেন না গেলে তো আমরা যেতেও পারবো না। এই দেখো, প্রচুর লোক বসেছিল, প্রচুর, মানে ভর্তি ছিল টয় ট্রেন। দেখো চলে গেল। তো আর একটা জায়গায় যাওয়া যাক, আমরা রওনা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যাবো লেপচা জগৎ। এটা মানে আমার থেকে আমার বরের এক্সাইটমেন্টটা বেশি ছিল এখানে যাওয়ার। কিন্তু গিয়ে যা দেখলো, মানে কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মানে যে আশা নিয়ে গেছিলো, সে আশাটা তো একদম বৃথা হলোই। মানে কিচ্ছু করার নেই, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। কুয়াশা দেখলেই বুঝতে পারছো তোমরা। পাশে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে ভিতরে যদি কেউ দাঁড়িয়েও থাকে, মানে কোনো লোকও থাকে, তাও দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি লেপচা জগতে। মানে কি বলবো, প্রচুর টাইম লাগছে লেপচা জগৎ, মানে মানে মেন হচ্ছে লেপচা জগৎটা আসতেই হচ্ছে বেশি টাইম লেগেছে। 2-2.5 ঘন্টার মতন ওখানেই টাইম লেগেছে। দেখো, এই যে আমার বর চলে যাচ্ছে আগে আমাকে ছাড়ে। কেমনটা লাগে। ঠান্ডা দেখো, মানে প্রচণ্ড। আমি এদিকে উঠতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে ঠান্ডার জন্য মধ্যে আমার নাক, মানে নাক ডাক সব বন্ধ হয়ে গেছিলো। আর আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, এরকম অবস্থা হয়ে গেছিলো, এতই ঠান্ডা। তার মধ্যে দেখো, কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। যে মানে কুয়াশা না থাকলে যা সুন্দর লাগবে এখানে। আর ছবি টবি তো যা আসবে, মানে কি বলবো, ছবি তো খুবই ভালো আসবে। দেখো, এনার তো যেহেতু এখানে আসছে, সেজন্য ওর মন খুব ভালো হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে কিছু ফটো তুলে বেরিয়ে পড়েছি। বের হয়ে সামনে একটা দোকানে আমরা এখানে মোমো খেলাম। মোমোটা সত্যি খুবই সুন্দর, মানে এত সুন্দর, আমাদের প্রচুর ভালো লেগেছে, মানে কি বলবো। আর তার উপরে যদি এরকম গরম গরম ম্যাগি পাওয়া যায়, আহা, সত্যি। মানে ম্যাগিটাও যা সুন্দর ছিল। ও নিয়েছিল স্যুপ টাইপের, আমি নিয়েছিলাম একটু মানে শুকনা টাইপের। মানে কি বলবো, সত্যি খুবই সুন্দর, মানে ইয়ামি। এরকম যদি সবসময় পাওয়া যেত, আহ। আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। তো এখানে আমি দেখো পৌঁছেও গেছি বাতাসিয়া লুপ। কি আর বলবো, খুবই সুন্দর জায়গা। এখানে আমি হচ্ছে ড্রেসও পরে নিয়েছি। দেখো, বর বলতেছে যে হচ্ছে ড্রেস পরবো কিনা। ও তো জীবনেও পরবে না, মানে আমি এতবার করে বললাম, ও পরবে না, তো এক কথাও পরবেই না। তো না পড়ুক, আমার ও তো দেখে লাভ নেই। এখানে আমার সব চুল টুল ঠিক করে দিচ্ছে। বর হতো এসা হো। আমরা একটু এখানে একটু রিলস বানাচ্ছিলাম।
যে চলো, দুজনকে বললাম একটু চলো একটু ভিডিও করি, ও তো করবেই না। দেখো জায়গাটা দেখো, জাস্ট ওয়াও, তো সুন্দর, মানে কি বলবো বলে বোঝানোর না। দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে আমরা রিলস আর ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। আর এদিকে চারদিক দেখো, এদিকেও এটার উপরে উঠতে দেয় না, এটা বাদ দাও। আর তাছাড়া দেখো এদিকে এত সুন্দর সব জায়গাগুলো, এদিকে চারদিকে ফুল সব কিছু। আর তারপরে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে চা খেতে। এখানে হচ্ছে চা ইয়ে করছিল, কিন্তু সত্যি বলতে আমার একদম ভালো লাগেনি। তোমরা আমার মুখ, মানে চা খাওয়ার পর মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবে। একদম ভালো লাগেনি আমার, একদমই না। মানে খুবই বাজে, মানে কি বলবো। যাই হোক, এই দেখো চারদিকটা, দেখো কি সুন্দর ফুলের গাছটা। আর এই পুচকিটা হচ্ছে ছবি তুলছিল, দেখো। আর নিচ দিয়ে হচ্ছে টয় ট্রেন যাচ্ছিলো। তারপরে আমরা হচ্ছে একটা ডোনাট খেলাম, মানে খুবই আমার সেই লেগেছে। যাই হোক, বরকে বললাম খেতে, ও একটু খেয়ে দেখলো, ওরও ভালো লেগেছে। মুখে আর কিছু বলতে পারছে না, আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, তারপরে আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। এখানে ম্যালের ওখানে বসেছিলাম, বা বড় ওদিকে কথা বলছে, আমরা হচ্ছে মানে আমি বসেছিলাম, কি করব। তারপরে বড় হচ্ছে একটা পপকর্ন কিনে দিল। পপকর্ন খেতে খেতে টাইমটা পাস করলাম। এখানে একটু ঘোরাঘুরি করলাম। পাশে হচ্ছে বইমেলা, কি বলে বইমেলা ওখানে, যাই হোক ওটা হচ্ছিল। তো সেই দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগলো। দুদিন আমার প্রচণ্ড ভালো লেগেছে। এই দেখো এদিকে বইমেলা হচ্ছে। তো তারপর ফাইনালি আমরা হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো চলো, এই দেখো আমরা হোটেলে চলে এসেছি। তারপরে মানে হোটেল থেকে ডেকে পাঠালো যে খাওয়ার জন্য, যে চলো খেতে চলো, মানে খাওয়ার হয়ে গেছে আর কি, খাওয়ার হয়ে গেলে ওরা ডেকে পাঠায়। তো দেখো এখানে কি সুন্দর একটা শিবের মূর্তি। তারপরে আমরা হচ্ছে তারপরে রাতের ভিউটা দেখাচ্ছি, দেখো ছাদ থেকে আর কি। অন্ধকার, আর লাইটিংগুলো মনে হচ্ছে টুনি বাল্ব জ্বলতেছে, মানে ছোটো ছোটো ইয়ে, মানে কি বলে মোমবাতি যেমন জ্বলে ওরকম জ্বলতেছে। তো যাই হোক, আমরা প্রথমে ছাদে গেলাম, ছাদ থেকে ঘুরে টুরে তারপরে হচ্ছে খাওয়ার এখানে আসলাম। তো চলো দেখাই তোমাদেরকে কী কী খাওয়ার দিয়েছি আমাদেরকে খেতে। এখানে হচ্ছে দেখো ভাত, এখানে হচ্ছে চিকেন 2 পিস, আর হচ্ছে আলু ভাজা, একটা পটল আলু রসা আর ডাল। যাই হোক, যা হয় ওটাই যথেষ্ট। আর বড়বাবু খেতে ব্যস্ত। তো আজকের মতো এখানেই, চলো টাটা, বাই। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো টাটা।